এই মানে আমি এই যে গণভোটের কথা যেটা আমরা বলছি, এটা যদি আপনি এখন কার্যকর না করেন তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি এটা কার্যকর না করেন, আপনি তো ইউনূস সরকার যে নির্বাচনটা দিছে সেই নির্বাচন মোতাবেক তো ওই সংবিধানটা আপনি কিভাবে আপনি ঢুকতে পারবেন? আমরা আসলাম, বসলাম, 2/3 মিনিট আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো নির্বাচন তো আপনাকে ওই সংবিধান মোতাবেক কেউ দেয় নাই। ওই সংবিধানের মেয়াদ থাকার 3 মাসের আগে দেয় নাই, কিংবা মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিন 180 দিনের মধ্যে হয় নাই ওই সংবিধান মোতাবেক। তাহলে এই নির্বাচনটা হলো কিভাবে? এখন আপনি এমন, আমার কাছে মনে হয় এটা সবাই জানে, বা আমি আইনজীবী হিসাবে বলতেছি, শরীফ ভাই তো বলবে যে উনি আইনে একটা বিধান আছে, যে বললাম আমি যদি মেনে নেই তখন এখান থেকে আমি আর সরে যেতে পারবো না। এটা আইন। আমি আইনের সেকশন বলতেছি না, সাধারণ লোক বলবে। আবার যদি সেকশন বলি তাহলে কিছু কিছু আইনজীবী বলবে, উনি এখানে আরেকজন আইনজীবী থাকলে আইনের বিধানটাই হলো আপনি যদি একটা জিনিস মেনে নেন, যেমন দুই পক্ষে কোর্টে মামলা হচ্ছে, দুই পক্ষ একটা জমাজমি নিয়েই মামলা হচ্ছে, কোর্ট অনেক সময় বলে হ্যাঁ মামলা শেষ করেন শেষ করেন, মুমূর্ষ সময় গিয়ে বললাম যে না আমরা দুই পক্ষ আপোষ হয়ে গেছি, কোর্ট একটা সিঙ্গেল স্টেপ নিতে পারবে না। আমরা দুই পক্ষ ইয়েস আমরা আপোষ হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা ভিন্ন কথা। আমরা আপোষ হয়েছি কিন্তু এই সমস্ত দিক দিয়ে, গণভোট, নির্বাচন, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আপোষে আসছি। এখন আইসে যদি আপনি এখান থেকে সরে যান সেটা তো ভিন্ন কথা, আপনি সরতেই পারেন, সরতে পারলে তো আমরা নতুন কিছু পেলাম না। সেখানে কি আসলে আপোষের জায়গা কি দেখছেন না যে আমরা তো এখনো হতাশ হচ্ছি না, শঙ্কার জায়গা বলছেন বলে বলছি, আমরা বলিনি, এটা ওই যে সুজন বলছে ফ্রম ডে ওয়ানই তো আমরা দেখা যাচ্ছে যে আমরা এত কিছুর পরেও একটা জায়গায় আসতে পারলাম না। দেখা যাক, আর যদি একান্তই আমরা আসতে না পারি, এড়ায় যাই, দিলাম না, 2/3 মেজরিটি আমরা বসে গেলাম, চললে এটার যদি কোনো কনসিকুয়েন্স হয়, কি কনসিকুয়েন্স হতে পারে সেটা ভবিষ্যতে আমরা দেখব। জি।